মানুষের দোয়া আর ভালোবাসায় বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হবেন বলে আশাবাদী চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ জানিয়েছেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। তার অবস্থার উন্নতি হলে বিদেশ নেওয়া হবে। এ সময় গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর এম জাহিদ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। দুশ্চিন্তার ভাঁজ সবার চোখে মুখে। স্রষ্টার কাছে দোয়া করা ছাড়া কী বা করার আছে বিএনপির নেতাকর্মীদের? কেউ এসেছেন একদম মন থেকে দলের নেত্রীর টানে, কেউ বা এসেছেন হাসপাতালের সামনে এই সময়ের ছবিটা সামনের দিনের জন্য রাখতে। নির্ধারিত সময়ের আধ ঘন্টা পর দুপুর 12:30টার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে আসেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই 3 দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলছে বেগম জিয়ার চিকিৎসা। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও UK থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। গেল 2-3 দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবের যে ডালপালা ছড়িয়েছে নানা মাধ্যমে, সে বিষয়ে সতর্ক করেন ডাক্তার জাহিদ। আশা করেন মানুষের ভালোবাসা আর দোয়ায় আবারও সুস্থ হবেন বেগম জিয়া। দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর দৃশ্যমান কার্যক্রম শুরু হয়েছে এভার কেয়ার হাসপাতালে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। উদ্বেগ, উৎকণ্ঠা আর বিএনপির নেতাকর্মীদের প্রার্থনায় প্রতিটি ক্ষণ যাচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এত মানুষ অপেক্ষা করছেন। আজকে 9 থেকে 10 দিন হলো। প্রায় 24 ঘন্টারও বেশি সময় পরে বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তাতে বারবার বলা হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যাতে কেউ গুজব না ছড়ান এবং এতে যাতে কেউ কানও না দেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।